আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আপনার হাতে থাকা স্মার্টফোনটাকে অনেক বেশি গরম হয় বা হ্যাং হয়ে যায়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস, যেগুলো একটু কাস্টমাইজ করে নিলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি কিন্তু আগের চেয়ে অনেক কম গরম হবে এবং হ্যাং কম হবে। এছাড়া ভিডিওর শেষের দিকে আমি আপনাদের বলবো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস, যেগুলো মেনে চললে অবশ্যই আপনার স্মার্টফোনটি পূর্বের তুলনায় বেটার সার্ভিস দিবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি দেখে আপনার যদি বিন্দু পরিমাণ উপকারও হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, চলুন এবার আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদের স্মার্টফোনটাকে গরম হওয়া থেকে প্রতিরোধ করতে এবং হ্যাং হওয়া থেকে প্রতিরোধ করতে আমরা যে কাজগুলো করতে পারি, তার প্রথমটা হলো অপ্রয়োজনীয় অ্যাপস বন্ধ বা আনইনস্টল করে দেওয়া। ভিউয়ার্স, আমাদের প্রয়োজনে আমরা অনেকগুলো অ্যাপস ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের এই অ্যাপসগুলোর কিন্তু প্রয়োজনীয়তা সবসময় থাকে না। তাই আমাদের একটু খেয়াল রাখতে হবে যে অ্যাপসগুলো আমরা যখন ব্যবহার করি, সেগুলো যদি পরবর্তীতে আর ব্যবহার না করি বা সেটার যদি প্রয়োজন না পড়ে, তাহলে সেই অ্যাপসগুলো আমাদের মোবাইল ফোন থেকে সেগুলা বন্ধ বা আনইনস্টল করে দেব। কারণ এই অ্যাপসগুলো আমাদের মোবাইল ফোনগুলোতে অনেক বেশি ডেটা খরচ করে থাকে এবং এরা আমাদের মাদারবোর্ড এবং র্যামের উপরে একটা প্রেশার ক্রিয়েট করে, যার কারণে কিন্তু মোবাইল ফোনগুলা গরম বা হ্যাং হয়ে যায়। তো আমরা এই জন্য কী করবো ভিউয়ার্স, আমাদের যে অ্যাপসগুলোর প্রয়োজন নেই সেই অ্যাপসগুলো আমাদের মোবাইল ফোন থেকে আনইনস্টল করে দেব। ভিউয়ার্স, এরপরে 2 নম্বরে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আনইনস্টল করা অ্যাপসগুলোর যে ডেটাগুলো থাকে সেগুলো আমাদের পার্মানেন্টলি ডিলিট করে দিতে হবে। এই কাজটা করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমাদের যে জিমেল আইডি দিয়ে লগ ইন করা আছে সেটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখবে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব ম্যানেজ অপশনে। ম্যানেজ অপশনে আসার পর ভিউয়ার্স, আমরা দেখব অনেকগুলো অ্যাপস আমাদের দেখাচ্ছে যে অ্যাপসগুলো আমাদের এখানে ইনস্টল করা। ভিউয়ার্স, এখানে যে ইনস্টল লেখাটা আছে সেই ইনস্টল লেখাটার জায়গায় আমরা এখানে ক্লিক করে এখান থেকে নট ইনস্টল সিলেক্ট করে দেব। ভিউয়ার্স, এখানে দেখবেন এখানে অনেকগুলো অ্যাপস এখানে দেখাচ্ছে আর কি, যে অ্যাপসগুলো আমি কোনো না কোনো সময় আমি ইনস্টল করেছিলাম এবং একটা সময় সেগুলোর প্রয়োজন পড়ে নাই, যার কারণে সেগুলো ডিলিট করে দিয়েছি। তো ভিউয়ার্স, ডিলিট করার পরও কিন্তু এই ডেটাগুলো একেবারে ডিলিট হয়ে যায় না, অর্থাৎ তারা যে জায়গাটা নিয়ে থাকে সেটা কিন্তু আমাদের মোবাইল ফোনে পার্মানেন্টলি থেকে যায়। এই জন্যে আমরা কি করব, এখান থেকে এই অ্যাপসগুলোকে ডিলিট করে দেব। সেগুলো কিভাবে করব ভিউয়ার্স, দেখবেন এখানে যে টিক মার্ক দেওয়ার একটা অপশন আসছে, আমরা এখান থেকে যে অ্যাপসগুলো আমরা একদম পার্মানেন্টলি রিমুভ করতে চাচ্ছি সেগুলোতে আমরা টিক মার্ক দেব। টিক মার্ক দিয়ে উপরে যে ডিলিট অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে রিমুভ সিলেক্টেড অ্যাপস, আপনি কি এটা একদম পার্মানেন্টলি রিমুভ করতে চাচ্ছেন? ক্লিক করব রিমুভে। দেখুন এখান থেকে 2টা অ্যাপস কিন্তু একদম পার্মানেন্টলি রিমুভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, রিমুভ করার অর্থ এইটা নয় যে আমি এই অ্যাপসগুলো পরবর্তীতে আর ইনস্টল করতে পারবো না, তা মোটেই না। আমি কিন্তু চাইলেই এগুলো প্লে স্টোর থেকে আবার নতুন করে ইনস্টল করতে পারবো। তো ভিউয়ার্স, এরপর আমরা যেটা করব সেটা হলো এই প্লে স্টোর থেকেই আমাদের অ্যাপসগুলোর অটো আপডেট বন্ধ করে দিতে হবে। ভিউয়ার্স, আমরা যখন আমাদের অ্যাপসগুলো ইনস্টল করি তখন যে সিস্টেমে থাকে ডে বাই ডে, কিন্তু যখন অ্যাপসগুলো আপডেট হয়ে যায় তখন কিন্তু এটা অটোমেটিক্যালি এরা আপডেট নিয়ে নেয়, যার কারণে আমাদের মোবাইলের প্রসেসর এবং মাদারবোর্ডের উপর একটা প্রেশার পড়ে এবং ডে বাই ডে আমাদের মোবাইল ফোনটা কিন্তু গরম হয়ে যায় এবং হ্যাং হয়ে যায়। তাই আমরা কি করব, আমরা এই অটো আপডেটটা বন্ধ করে দেব। এটা করার জন্য আমরা আবারও আসলাম আমাদের আইডির উপরে। এখান থেকে আমরা ক্লিক করব সেটিংস থেকে আমরা ক্লিক করব নেটওয়ার্ক প্রিফারেন্স। এখানে থেকে আমরা ক্লিক করব অটো আপডেট অ্যাপস। এখানে ভিউয়ার্স দেখুন বেশ কয়েকটা অপশন দেখাচ্ছে, একদম নিচের দিকে দেখাচ্ছে ডোন্ট অটো আপডেট অ্যাপস, এটি সিলেক্ট করে দেব। নাম্বার 4-এ আমি আপনাদের যে সেটিংসটা দেখাবো, যেটা আপনারা একটু কাস্টমাইজ করে নিলে আপনার ফোনটা কিন্তু অনেক বেশি সুরক্ষিত থাকবে। তো ভিউয়ার্স, সেই কাজটা করতে হলে তার আগে আমাদের মোবাইল ফোন থেকে ডেভেলপার অপশনটা চালু করে নিতে হবে। ভিউয়ার্স, এই ডেভেলপার অপশনটা কিন্তু আমাদের সবার মোবাইল ফোনই আছে, বাট এটা কিন্তু
এনেবল থাকে না, আমাদের এটা ইনেবল করে নিতে হয়। তো এইটা ইনেবল করে নেওয়ার জন্য আমাদের সেটিংসে গিয়ে বিল্ড নাম্বার অপশনে যেতে হবে। তো এখানে দেখা যায় যে আপনি যদি এইভাবে বিল্ড নাম্বারটা কোথায় আছে খুঁজে পাইতে কষ্ট হয়, বা এক একটা ফোনে এক এক জায়গায় এই বিল্ড নম্বরটা থাকে, তখন আমরা কি করব, সার্চ বারে এসে আমরা লিখে দেব বিল্ড নাম্বার। দেখুন এটা লিখে দিলে কিন্তু এই অপশনটা আসবে বিল্ড নাম্বার। এরপর আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এখানে আমার বিল্ড নম্বরটা দেখাচ্ছে, তখন যেটা করতে হবে সেটা হলো এই বিল্ড নাম্বারের উপর আপনারা পরপর অনবরত 10-12 বার চাপ দিবেন। চাপ দিলে যেটা হবে অটোমেটিক্যালি ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে। এই ডেভেলপার অপশনটা চালু হওয়ার পরে আমরা এখান থেকে কিছু সেটিংস কাস্টমাইজ করে আমাদের ফোনের র্যাম এবং প্রসেসরের উপর কিছুটা প্রেশার কমাবো, যার কারণে আমাদের ফোনটা আর আগের মতো এতটা গরম বা হ্যাং হবে না। ভিউয়ার্স, এতক্ষণ তো আমরা আমাদের মোবাইলের অ্যাপসের অটো আপডেট অফ করলাম, এবার আমাদের মোবাইলের অটো আপডেট অফ করে নিতে হবে। এর জন্য আমরা আবারও চলে যাব সেটিংসে গিয়ে আমরা সার্চ দেব অটো আপডেট, বা আপনারা ডেভেলপার অপশন গিয়েও কিন্তু এগুলো খুঁজে বার করতে পারেন। তো এখানে আমরা সার্চ দেব অটো আপডেট। এই যে দেখুন এখান থেকে চলে আসছে অটো আপডেট। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যেখানে অটো আপডেট ওভারনাইট, এটা এখানে আমার অন করা আছে, এটা কিন্তু আমরা অফ করে দিব। এটা করলে যেটা হবে সেটা হলো আমাদের অটো আপডেটটা বন্ধ হয়ে যাবে। ভিউয়ার্স, একটা ফোন যখন আপডেট নেয় তখন কিন্তু পূর্বের তুলনায় অনেক বেশি ডেটা এর ভিতরে ইনভলভ হয়ে যায়, যেটা আমাদের প্রসেসর বা মাদারবোর্ডের উপর একটা প্রেশার ক্রিয়েট করে, যার কারণে আমাদের মোবাইল ফোন গরম বা হ্যাং হয়ে যায়। তাই আমরা এই অটো আপডেটটা বন্ধ করে নেব। ভিউয়ার্স, এরপর আমরা যেটা করব সেটা হলো ব্যাকগ্রাউন্ডের যে প্রসেসটা আছে সেটা আমাদের একটু লিমিট করে নিতে হবে। আমরা যে অ্যাপসগুলো ব্যবহার করি, অ্যাপসগুলো ব্যবহার করার পরে সেটা আমরা পুরোপুরি না কেটে দিয়ে আমরা পরবর্তী অ্যাপসে গিয়ে আবার কাজ করি, যার কারণে এই অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে থেকে আমাদের কিন্তু অনেক প্রেশার ক্রিয়েট করে মাদারবোর্ড ও প্রসেসরের উপর। এটা করার জন্য আমরা আবার চলে যাব সেটিংসে। এখানে এসে আমরা লিখে দেব ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এখানে আমরা লিখে দেবো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এই যে চলে আসছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবারও ক্লিক করব ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এখানে ক্লিক করব। দেখুন ভিউয়ার্স, এখানে বেশ কয়েকটা অপশন আছে, আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। তবে আমরা সাধারণত 2-3টা অ্যাপস নিয়ে কাজ করি, তাই আমরা এখান থেকে অ্যাটমস্ট 2 প্রসেসেস অথবা অ্যাটমস্ট 3 প্রসেসেস এখানে সিলেক্ট করে দেব। ভিউয়ার্স, এরপরে আমরা যেটা করব সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হলো আমাদের ডিসপ্লের ব্রাইটনেস অটো রাখতে হবে। ব্রাইটনেস অতিরিক্ত থাকার কারণে আমাদের ব্যাটারি পাওয়ার কিন্তু বেশি খরচ হয়, এবং ডিসপ্লেতে অতিরিক্ত আলো থাকার কারণে ডিসপ্লে কিন্তু গরম হয়, সাথে আমাদের মোবাইল ফোনটাও কিন্তু গরম করে ফেলে। তাই আমরা কি করব, আমাদের এই ব্রাইটনেস লেভেলটা আমরা এখানে এসে অটো দিয়ে রাখবো। এই যে এখানে এসে আমরা ডান পাশের এই যে সানলাইটের মতো একটা অপশন দেখাচ্ছে, এটা আমরা অটো দিয়ে রাখবো। এটা অটো দিয়ে রাখলে আমাদের যতটুকু আলোতে আমাদের ব্রাইটনেস লেভেলটা যতটুকু দরকার এখানে কিন্তু অটোই সেটা হয়ে যাবে। ভিউয়ার্স, এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা আমাদের স্মার্টফোনের যদি র্যাম বা রম যদি আমাদের কম থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্ট ভার্সনটা ইউজ না করে অ্যাপসের আমরা লাইট ভার্সনগুলো ইউজ করতে পারি। এখন ফেসবুক মেসেঞ্জার সহ মোটামুটি অনেকগুলো অ্যাপসেরই লাইট ভার্সন প্লে স্টোরে কিন্তু পাওয়া যায়। এতে করে আমাদের ফোনের র্যাম এবং মাদারবোর্ডের উপর প্রেশার অনেক কম পড়বে। সেক্ষেত্রে আমাদের মোবাইল ফোনও কিন্তু কম গরম হবে এবং হ্যাংও কিন্তু কম হবে। তো ভিউয়ার্স, এতক্ষণ যে সেটিংসগুলো আপনারা কাস্টমাইজ করা দেখলেন, অবশ্যই আপনার ফোনগুলোতে এই সেটিংসগুলো কাস্টমাইজ করে নেবেন, তাহলে অবশ্যই আপনার ফোন পূর্বের তুলনায় অনেক ভালো সার্ভিস দিবে। তো ভিউয়ার্স, এই সেটিংসগুলো ছাড়াও আরও বেশ কিছু কারণে কিন্তু আপনার স্মার্টফোনটা গরম হতে পারে। এর ভিতর বিশেষ গুরুত্বপূর্ণ হলো নেটওয়ার্ক সিগন্যাল না পাওয়া। ভিউয়ার্স, আপনি যে এলাকায় বসবাস করেন সে এলাকায় যদি মোবাইলের নেটওয়ার্ক সিগন্যাল খুব ভালোভাবে না পায়, অর্থাৎ আপনার যদি নেটওয়ার্কে প্রবলেম থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফোনের নেটওয়ার্ক আইসির উপর একটা প্রেশার পড়ে, যার কারণে কিন্তু আপনার স্মার্টফোনটা গরম হতে পারে। এছাড়াও যদি আপনার বাসায় ওয়াইফাই সংযোগ থাকে এবং সেই ওয়াইফাই কানেকশনটাও যদি দুর্বল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার স্মার্টফোনটি গরম হতে পারে। তো ভিউয়ার্স, এরপরে যে বিষয়টা থাকে সেটা হলো মোবাইলের কেস ইউজ করা। ভিউয়ার্স, অনেক সময় আমরা আমাদের মোবাইল রক্ষার জন্যে অনেক কেস ব্যবহার করে থাকি।
আসলে এই কেসগুলোও কিন্তু অনেক সময় আমাদের স্মার্টফোন গরম করার জন্য দায়ী হয়ে যায়, কারণ এই কেসগুলো অনেক সময় এত ভারী হয়ে থাকে যে এর ভিতরে সাধারণভাবে কোনো আলো বাতাস প্রবেশ করতে পারে না, যার কারণে কিন্তু স্মার্টফোনটা গরম হতে পারে। তাই আপনার স্মার্টফোনটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলের যে কেসটা আছে সেটা কিছুদিনের জন্য এটা ব্যবহার না করে দেখতে পারেন। হতে পারে এটার কারণেও আপনার স্মার্টফোনটা বেশি গরম হচ্ছে। ভিউয়ার্স, এরপরে যারা আরেকটা বিষয় থাকে সেটা হলো লং টাইম চার্জ দেওয়া। ভিউয়ার্স, অনেক সময় আমরা ঘুমানোর সময় এটা চার্জ অন করে বা চার্জার কানেক্ট করে আমরা শুয়ে পড়ি এবং সকালে সেটা ডিসকানেক্ট করি। এখনকার যে স্মার্টফোনগুলো আছে সেগুলো 90%ই চার্জার অটো ডিসকানেক্ট হয়ে যায়, কিন্তু কিছু কিছু ফোন এখনও আছে যেগুলো চার্জ অটো ডিসকানেক্ট হয় না, এবং এই সারা রাত চার্জ দেওয়ার ফলে এটা কিন্তু আপনার মোবাইলের উপর একটা ব্যাড ইফেক্ট ফেলে এবং আপনার ব্যাটারির উপর একটা প্রেশার ক্রিয়েট করে, যার কারণে পরবর্তীতে কিন্তু এই ব্যাটারির থেকে আপনার স্মার্টফোনটাও কিন্তু বেশি গরম হতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনার বিষয়। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।